আপনাদের 2016 সালের টেলিকম রেভলিউশনের কথা মনে আছে? জিও যখন মার্কেটে এসে ফ্রি ইন্টারনেট এবং ফ্রি কল পরিষেবার মাধ্যমে টেলিকম ইন্ডাস্ট্রির পুরো দুনিয়াটাই পাল্টে দিয়েছে। এখন জিও আবার এক নতুন রেভলিউশনের জন্য পুরোপুরি তৈরি, যা আপনার ইনভেস্টমেন্ট দুনিয়াকে পুরোপুরি বদলে দিতে পারে। এমনই এক রেভলিউশন হতে চলেছে স্টক মার্কেটের দুনিয়াতে, যেখানে এসআইপি শুরু হতে পারে মাত্র 1 টাকা থেকে। শুনতে অসম্ভব মনে হলেও সেটাই সত্যি, কারণ জিও এবং ব্ল্যাকরক মিলে সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছে। ব্ল্যাকরক দুনিয়ার সবথেকে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যার AUM হচ্ছে $11 ট্রিলিয়ন। আর এই কোম্পানি ভারতের ডিজিটাল জায়েন্ট জিওর সাথে হাত মিলিয়ে কাজ করতে শুরু করেছে। এই রকম সাকসেসফুল পার্টনারশিপ বিজনেস আগেও কিন্তু দেখা গিয়েছিল, যেমন নেটফ্লিক্সের কথা বলা যেতে পারে। নেটফ্লিক্স প্রথমে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছিল, পরে যখন টপ কন্টেন্ট স্টুডিওর সঙ্গে হাত মিলিয়ে অরিজিনাল শো এবং সিনেমা বানাতে শুরু করলো, তখন তাদের কন্ট্রোল কন্টেন্ট এবং ডিস্ট্রিবিউশন এই দুটোর উপরেই আসে। এই পার্টনারশিপ এতটাই পাওয়ারফুল ছিল যে পুরো বিনোদন জগতে এক নতুন রেভলিউশন শুরু হয়ে গিয়েছিল। এর ফলে ডিজনি এবং HBO তাদের নিজেদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম লঞ্চ করতে বাধ্য করে। আর কেবল টিভির ভবিষ্যৎ সেটা শেষের দিকে আপনারা সবাই জানেন। ঠিক একইভাবে মিউচুয়াল ফান্ড জগতে নতুন এক রেভলিউশন আসতে চলেছে জিও এবং ব্ল্যাকরকের হাত ধরে। জিওর কাছে আছে শক্তিশালী ডিস্ট্রিবিউশন পাওয়ার, অন্যদিকে ব্ল্যাকরকের কাছে আছে নাম্বার 1 ইনভেস্ট স্ট্র্যাটেজি, যার মধ্যে আছে AI এক্সপিরিয়েন্স সাপোর্ট। ভালো ইনভেস্ট স্ট্র্যাটেজি এবং ডিস্ট্রিবিউশন পাওয়ার যখন একসঙ্গে মিশে যায়, তখন পুরো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির গেম চেঞ্জ হয়ে যাওয়া শুধু অপেক্ষা মাত্র। এই দুয়ের কম্বিনেশন ভারতীয় স্টক মার্কেটকে স্মার্ট, সিম্পলি এবং প্রত্যেক ভারতীয়র জন্য অ্যাক্সেসেবল হতে চলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিও এবং ব্ল্যাকরককে সেবির দ্বারা সম্পূর্ণ ছাড়পত্র দেওয়া হয়েছে মিউচুয়াল ফান্ড ব্যবসা শুরু করার জন্য। তার মানে এরা এবার স্টক মার্কেটের ব্যবসা শুরু করতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ সিংহ, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব ফাইন্যান্স ডিসকাস এই চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মিউচুয়াল ফান্ড জগতের এক ঐতিহাসিক পার্টনারশিপ সম্পর্কে, যেখানে আমরা জানবো কিভাবে এই পার্টনারশিপের নতুন পদক্ষেপ 72 লাখ কোটি টাকার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একটা নতুন রেভলিউশন আসতে চলেছে। সাথে জানবো কিভাবে AI এবং ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং সাথে আপনার ইনভেস্ট সফল হবে। যদি আপনি ইনভেস্টার হন বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন বা মিউচুয়াল ফান্ড জগতে নতুন জার্নি শুরু করতে চলেছেন, তাহলে এই ভিডিও আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। জুলাই 2023-এ এই জার্নি প্রথম শুরু হয়। তারপর 9 জুন 2025 জিও ব্ল্যাকরক অ্যাসেট ম্যানেজমেন্ট টিম নিজেদের লিডারশিপ টিম অ্যানাউন্স করার পর নিজেদের অফিসিয়ালি ওয়েবসাইট লঞ্চ করে এবং 16 জুন 2025-এ জিও ব্ল্যাকরক প্রথম মিউচুয়াল ফান্ড জিও ব্ল্যাকরক ওভারনাইট ফান্ড লঞ্চ করে। এটা একটা ওপেন এন্ডেড ডিবেট স্কিম, যা ওভারনাইট সিকিউরিটিজ ইনভেস্ট করা হয়। এই ফান্ডের এনএফও ওপেন করা হয়েছে 1000 টাকা পার ইউনিট। ফান্ডের এনএফওর পর প্রতি বিজনেস ডেতে ফান্ড বাই এবং সেল করা যাবে। যদি আপনি সারপ্লাসের জন্য শর্ট টার্ম টাকা পাস করতে চান, লো রিস্ক এবং হাই লিকুইডিটি চান, তাহলে এই ফান্ড আপনার জন্য ভালো অপশন হতে পারে। সেবির রিস্ক ক্লাসিফিকেশনের অধীনে এই ফান্ডের রিস্ক A1 আছে, মানে ক্রেডিট রিস্ক এবং ইন্টারেস্ট রিস্ক এই দুটোই লো আছে। এই ফান্ড শুধুমাত্র ডিবেট ইনস্ট্রুমেন্ট ফান্ডের মধ্যে ইনভেস্ট করবে, যেমন বিলস, রিভার্স রিপো। আর এই ফান্ডের মধ্যে কোথাও রিস্কি অ্যাসেট নেওয়া হবে না। এই ফান্ডের মিনিমাম ইনভেস্ট অ্যামাউন্ট 500 টাকা রাখা হয়েছে, যার মধ্যে কোনো এক্সিট লোড নেওয়া হবে না। ফান্ডের NAV প্রত্যেক রাত্রে 11টার মধ্যে MFOMC ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। যদি কেউ রিডিম করতে চায়, সেক্ষেত্রে তার টাকা 3 থেকে 7 বিজনেস ডের মধ্যে তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যদি না আসে, তাহলে সেক্ষেত্রে AMC বছরে 15% হারে তাকে রিটার্ন দেবে। জিও এবং ব্ল্যাকরকের নতুন জয়েন্ট বেঞ্চে CEO এবং MD হচ্ছেন সিড স্বামীনাথন। সিড স্বামীনাথনের কাছে গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের 20 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে। প্রথমে তিনি ব্ল্যাকরকের US অপারেশনে $1.2 ট্রিলিয়ন পোর্টফোলিও ম্যানেজ করতেন। এবার প্রশ্ন হচ্ছে, জিও এবং ব্ল্যাকরক মার্কেটে আসার পর ইনভেস্টারদের কি কি বেনিফিট হতে পারে। সবার প্রথমে বলবো জিও ব্ল্যাকরকের AI পাওয়ার ম্যানেজমেন্ট আলাউদ্দিনের সম্পর্কে। এই AI হচ্ছে অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি, যা কয়েক সেকেন্ডে কয়েক হাজার ডেটা পয়েন্ট স্ক্যান করতে সক্ষম। ডেটা পয়েন্ট যেমন গোল্ড স্টক, ইন্ডেক্স, কমিউডিটিস, আরো অনেক কিছু। এই AI রিস্ক ডিটেক্ট করতে পারবে এবং ফিউচার প্রেডিক্ট করতে পারবে। এছাড়াও আপনার পোর্টফোলিওকে অটোমেটিক রিব্যালেন্স করবে এই AI। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই অ্যাডভান্স টেকনোলজি আগে মিলেনিয়ার্সদের হাতে ছিল, যা এখন সমস্ত ভারতীয়দের কাছে উপলব্ধকর হতে চলেছে। জিও ব্ল্যাকরকের ডিজিটাল মডেল দেখে মার্কেটে এবার এক্সপেন্স রেশিও কম হতে চলেছে। SBI মিউচুয়াল ফান্ড,
আইসিআইসিআই প্রোটেনশিয়াল মিউচুয়াল ফান্ড এবং এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এদের এক্সপেন্স রেশিও ছিল 0.7% থেকে 2% পর্যন্ত, যা জিও ব্ল্যাকরক আসার পর শুধুমাত্র 0.2% হতে চলেছে। বুল্ড ইন ডিস্ট্রিবিউশন পাওয়ার নেটওয়ার্কের দিক থেকে জিও অনেক এগিয়ে, কারণ জিওর কাছে আছে 46 কোটি ইউজার, যাদেরকে জিও অতি সহজে টার্গেট করতে পারবে কোনো রকম বড় ধরনের অ্যাডভার্টাইজমেন্ট খরচ না করে। ব্ল্যাকরকের ডেটা এবং ইনভেস্ট স্ট্র্যাটেজি যেমন প্যাসিভ ফান্ড, স্মার্ট বিটা ফান্ড, ইটিএফ, ইন্ডেক্স ফান্ড ভারতের সমস্ত ছোট বড় ইনভেস্টরদের কাছে পৌঁছে যাবে, যার ফলে ভারতের সমস্ত নতুন এবং ছোট ইনভেস্টররাও মিউচুয়াল ফান্ডের সমস্ত সুবিধা উপভোগ করতে পারবে। জিও ব্ল্যাকরক তাদের নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে ইনভেস্টরদেরকে এডুকেশন এবং ইনফরমেশন সমস্ত কিছুই প্রোভাইড করবে, যাতে তারা ইনভেস্ট সম্পর্কে সঠিক ডিসিশন নিতে পারে। তাহলে আপনারা অবশ্যই এটা বুঝতে পারছেন জিও ব্ল্যাকরক মার্কেটে আসার পর স্টক মার্কেটে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে, তার ফলে আপনাদেরকে নিজেদের ইনভেস্ট স্ট্র্যাটেজি অ্যাডজাস্ট করতে হতে পারে। এটা করতে পারেন, যারা পুরনো ইনভেস্টর আছেন তারা নিজেদের এসআইপি কন্টিনিউ করতে পারেন। যদি জিও ব্ল্যাকরকের কোনো লো কস্ট ফান্ড মার্কেটে আসে তাহলে সেখানে নিজেদেরকে শিফট করতে পারবেন। তাই নতুন ইনভেস্টরদের দেরি না করে নিজের গোলসের লক্ষ্যে এগিয়ে যেতে ইনভেস্ট করা উচিত। জিও ব্ল্যাকরকের অফিসিয়ালি ওয়েবসাইট চেক করুন, সেখানে যখনই কোনো ফান্ড সম্পর্কে নতুন ডিটেলস আসবে, এক্সপেন্স রেশিও, এক্সিট ফ্লেক্সিবিলিটি, লক ইন পিরিয়ড, প্ল্যাটফর্ম স্টেবিলিটি, এআই রেকমেন্ডেশন কোয়ালিটি, কাস্টমার সার্ভিস কোয়ালিটি, এগুলো সবকিছুই ভালোভাবে দেখে যাচাই করে কম্পেয়ার করে তারপর ডিসিশন নিন। জিও ডিজিটাল রিচ এবং মার্কেট আন্ডারস্ট্যান্ডিং, যার সাথে ব্ল্যাকরকের এআই গ্লোবাল মিলে আগামী দিনে অনেক বড় ধরনের পাওয়ারফুল কম্বিনেশন মার্কেটে আসতে চলেছে, যা পুরো মিউচুয়াল ফান্ড মার্কেটে ঝড় তুলতে পারে। কিন্তু সেসব কিছু দেখার জন্য আমাদেরকে আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই ফান্ডের অ্যাকচুয়াল ফান্ড ডিটেলস, প্রোডাক্ট এবং চার্জেস এগুলো অফিসিয়ালি ঘোষণা না হয়, ততক্ষণ কোনো ফাইনাল ডিসিশন নেওয়া সম্ভব নয়। এজন্য বলবো ইনভেস্টরদের অতি আবেগপ্রবণ না হয়ে কিছু ধৈর্য ধরারও প্রয়োজন আছে। এটাও হতে পারে এক্সপেকটেশন অনুযায়ী জয়েন্ট ভেঞ্চার মানুষের এক্সপেক্ট অনুযায়ী কাজ করতে পারবে না পারবে না, সেটাও দেখার বিষয় আছে। তাহলে আপনারা ইনভেস্টমেন্টের এই নতুন দৌড়ে দৌড়ানোর জন্য রেডি আছেন কিনা কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরের ভিডিওতে।